প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে বেইজিং থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে জাকারিয়া আহমেদ। যাচ্ছি তার কাছে। জাকারিয়া, ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়, চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে বেইজিংকে। সেই বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। এই সফরে কি কি প্রত্যাশা রাখতে পারে বাংলাদেশের মানুষ? প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিয়ে আসবেন? শার্লিন, বেইজিং একেবারেই চীনের যে ক্ষমতার কেন্দ্রবিন্দু সেটি বেইজিং, এবং আরেকটি পরিচয় আছে চীনের দুঃখ হুয়াংহো। সেই হুয়াংহো তীরের যেটি দুঃখ ছিল একসময়, সেই দুঃখের তীরের যে জনপদ চীনের, সেই চীন কিভাবে এত সম্প্রসারণ করেছে তার অর্থনীতিকে, তার মানুষকে কিভাবে জনশক্তিকে শক্তিতে রূপান্তরিত করেছে, এই ব্যাপারগুলো শুধু দক্ষিণ এশিয়ার মানুষদের, বিশেষ করে বাংলাদেশকেও আকৃষ্ট করে। এবং যে কারণে আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে প্রথম বিদেশ সফর, তিনি মালয়েশিয়া থেকেই এই চীনে এসেছেন। যদিও তিনি সোমবার দিন চীনের দালিয়ান শহরে এসেছিলেন, সেখানে ইকোনমিক ফোরামের একটি সম্মেলনে যোগ দিয়েছেন, তবে তার রাষ্ট্রীয় যে সফরসূচি, রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেটি আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। কারণ তিনি চীনের প্রেসিডেন্ট লি কুয়াংয়ের আমন্ত্রণেই এই চীনে এসেছেন। আগামীকাল তাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা কিংবা অভ্যর্থনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী। চীনের সেই গ্রেট হলে তাকে অভ্যর্থনা জানাবেন, এবং আগামীকাল পরে শুক্রবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা সবচেয়ে আকর্ষণীয় যে তার সফরসূচির যে কর্মসূচি, সেটি অনুষ্ঠিত হবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, এবং বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য, এই ব্যাপারগুলো সেই বৈঠকে উঠে আসবে। বিশেষ করে পদ্মা এবং তিস্তা ব্যারেজ প্রকল্পগুলো আলোচিত হবে, এবং এই যে সফরে দুটি চুক্তি সহ প্রায় 17টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজকে তিনি দালিয়ান শহর থেকে দুপুরের পরে রওনা দেন। বুলেট ট্রেনে করে তিনি এই বেইজিং শহরে এসে পৌঁছান চীনের সময় 5টা 36 এবং তাকে এখানে চীনের সরকারের তরফ থেকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, এবং চীনের যে সুসজ্জিত একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে, এবং তখন তিনি সেখান থেকে চলে যান চীনের যে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াই ইতোই, সেখানে তিনি উঠেছেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান, তিনিও রয়েছেন, পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তার যে উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির, মাহাদি আমিন, তারাও তার সঙ্গে রয়েছেন। আগামীকাল থেকে তার যে সফর কর্মসূচি শুরু হবে, সেখানে বাংলাদেশ এবং চীনের যে পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য সহায়তা, উন্নয়ন সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন, এই সবিস্তারে বাংলাদেশের মানুষও তাকিয়ে আছে। এই সফর একটি সফল সফর হিসেবে পরিগণিত হবে, এবং এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক বা অবকাঠামোগত উন্নয়ন, সেটি আরও ত্বরান্বিত হবে। এই প্রত্যাশা আপাতত করছে বাংলাদেশের মানুষজন। নিশ্চয়ই জাকারিয়া, আমরাও সেই প্রত্যাশাই রাখছি। অনেক ধন্যবাদ।